সমস্ত জল্পনার অবসান। আনোয়ার আলী সিএফএলের জন্য মোহনবাগানের খেলোয়াড় হিসেবেই রেজিস্টার্ড হলেন। কয়েক ঘন্টা আগে রেপ স্পোর্টসের এডিটর ইন চিফ বড়িয়া মজুমদারের হাতে আসে 10ই জুলাই দুপুর 3:08 মোহনবাগানকে পাঠানো আনোয়ার আলীর ইমেল। সেই ইমেলে তিনি লেখেন, দয়া করে আমার 8ই জুলাই 2024 তারিখের ইমেলটি দেখুন, যেখানে আমি আমার লোন চুক্তি বাতিল করেছি কারণগুলির উল্লেখ সহ। তবে আমি মোহনবাগান এসসিতে একটি স্থায়ী ট্রান্সফার নিয়ে আলোচনা করতে আগ্রহী এবং আমি এখনও অন্য কোনো ক্লাবের সাথে চুক্তি সই করিনি। আমি অন্য কোনো ক্লাবে যাওয়ার চেয়ে মোহনবাগানে সই করতে বেশি পছন্দ করব, যদি আমাকে প্রস্তাবিত চুক্তির শর্তগুলি সন্তুষ্ট করে। সুতরাং আপনি যদি আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে দিল্লি এফসির সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য যোগাযোগ করুন। শুভেচ্ছান্তে আনোয়ার আলী। এমনকি কিছুক্ষণ আগে স্বয়ং রঞ্জিত বাজাজও আমাদের জানান এই ইমেলটি 10ই জুলাই তারিখে প্রেরিত হয়েছিল। এই সময়ে কোনো ক্লাবের সাথে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। এই তারিখের পরে স্বাক্ষরিত যে কোনো প্রাক চুক্তি পিএসসি সিদ্ধান্তের পর বৈধ হয়, এর আগে কোনো প্রাক চুক্তি বৈধ নয়। আইএফএফ ইতিমধ্যেই আজ সকালে স্পষ্ট করে দিয়েছে যে নিয়মের ওপর ভিত্তি করে এই পুরো বিষয়টি দাঁড়িয়ে সেই নিয়মটি প্রযোজ্য নয় এখনও, কারণ স্থানান্তরটি জানুয়ারি 2024-এর আগে হয়েছে। আর 19শে জুলাই ইতিমধ্যেই রিপোর্ট করতে বলা হয়েছে আনোয়ারকে মোহনবাগানের তরফ থেকে। আর এখন আনোয়ার আলীকে সিএফএলের জন্য মোহনবাগানের খেলোয়াড় হিসেবেই রেজিস্টার্ড করা হলো, এমনটাই জানাচ্ছেন বড়িয়া মজুমদার। তাই আপাতত সবুজ মেরুন জার্সিতেই খেলতে দেখা যাবে এই ভারতীয় ডিফেন্ডারকে।